আমাদের পরবর্তী ঘোষণা না শুনে একটি অবস্থান ত্যাগ করবেন না। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এখন অবস্থান করুন এবং আমাদের পরবর্তী কর্মসূচি কি পরবর্তী ঘোষণা কি সেটা জানার পর এখান থেকে আমরা অবস্থান ত্যাগ করবো। আমরা একটু সবাই আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রশাসনের নিকট। ওনারা আমাদেরকে শান্তিপূর্ণ র্যালি করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি আবারও ধন্যবাদ জানাই। সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সকল শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 28/2/2025 আগামীকাল রোজ শুক্রবার আমাদের শাহবাগে আমাদের কর্মসূচি এবং মশাল মিছিল হবে। আমি বিশেষ একটি জরুরি ঘোষণা করছি। আমি একটি বিশেষ জরুরি ঘোষণা করছি, জরুরি বার্তা ঘোষণা করছি। 28/2/2025 অর্থাৎ আগামীকাল রোজ শুক্রবার আমাদের অবস্থান কর্মসূচি শাহবাগ এবং আমাদের মশাল মিছিল এবং মোমবাতি প্রজ্বলন হবে সন্ধ্যায়। আমরা সকলে উপস্থিত থাকব, সকাল 9টার মধ্যে আমরা উপস্থিত থাকবো। সাংবাদিকরা বলতে বলেন আসলে কালকে আমরা শাহবাগে রাত্রে অবস্থান করবো। কালকে কেউ বাসায় যাওয়ার পরিকল্পনা করবেন না, প্রস্তুতি নিয়ে আসবেন। কালকে সকালে আমরা এই শাহবাগের রাস্তায় রাত যাপন করবো। প্রত্যেকে আসবেন, প্রত্যেকটা জন। আর গুরুত্ব ক্যাম্পেইন হচ্ছে, সবাইকে আসতে বলুন। আমরা কালকে মহাসমাবেশ করবো, রাত্রে থাকবো। সরকারকে আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিতে হবে, অবশ্যই মেনে নিতে হবে। কারণ আমরা কোনো দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার। আমরা যদি দিনে এত আন্দোলন করার পর আমাদের দিকে সরকার দৃষ্টি না দেয়, তাহলে আমরা কালকে থেকে রাত্রি যাপন করবো এই শাহবাগে। সরকারকে আমাদের আজকে তো কেউ কেউ প্রেস ক্লাবে থাকবে, প্রস্তুতি নিয়ে আসে নাই, কালকে প্রত্যেকের থাকতে হবে, এটা বলছি আমি। হ্যাঁ, আজকে তো আমরা তো 22 দিন যাবৎ শাহবাগে রাত্রি যাপন করতেছি, সরকারের দৃষ্টি হচ্ছে না। কালকে থেকে আমরা প্রত্যেকে 6,531 জন এই শাহবাগে অবস্থান করবো রাত দিন। আমি সংক্ষেপে একটা কথা বলি, আমাদের জায়গা থেকে পড়ার সময় ছাত্র জীবনে এক একজনের এক একটা সাবজেক্টের সমস্যা থাকে, কারো ইংরেজি, কারো গণিত। আমরা দেখা গেছে গণিত সাবজেক্ট পড়ার জন্য 3 মাস থেকে 6 মাস বার করেছি গণিত কাবার দেওয়ার জন্য, ইংরেজি কাবার দেওয়ার জন্য 15 দিন কাবার করেছি। তাহলে আমরা আন্দোলন, আমরা চাকরি পাওয়ার পরে চাকরি দিয়ে দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় দিতে পারবো না। সবাই উপস্থিত থাকবেন। মনে রাখবেন, অতীতের কষ্টের দিনগুলো, সামাজিক লাঞ্ছনার কথা, পরিবারের লাঞ্ছনার কথা, এই কথাগুলো মাথায় রেখে আপনারা সবাই আগামীকাল আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের কর্মসূচি আমরা এখানে বাকি বিভিন্ন জেলায় যারা আছে প্রত্যেককে নিজের দায়িত্বে বলবেন। একজনে 10 জন করে বললেও আমাদের লোকজন হয়। সরকারের দৃষ্টি আকর্ষণ এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি। সরকারের দৃষ্টি আকর্ষণ এবং আইনি তৎপরতা আমরা দুদিকে অব্যাহত রয়েছে। আপনাদের উপস্থিতির উপর নির্ভর করবে আমাদের বিজয়, চূড়ান্ত বিজয় আসবে ইনশাল্লাহ। আপনারা তো মাঝখানে একদিন গেছিলেন মিডিয়ামের জন্য, দর্শক আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম ঢাকা এবং চট্টগ্রামে যে শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের যে সুপারিশপত্র 6531, তারা কিন্তু কিছুক্ষণ আগে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং তার পরপরই কিন্তু আবারও এই শাহবাগে এসে অবস্থান নেন এবং তারা আগামীকাল
থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন, যা তারা শাহবাগে অবস্থান করবেন, পাশাপাশি হচ্ছে মশাল মিছিল থেকে শুরু করে আরও কঠোর কোনো কর্মসূচি পালন করবেন। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই মধ্যে কিন্তু শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি ছিল সেটি কিন্তু আজকের মতো শেষ করে দিয়েছে এবং আগামীকাল নতুন করে আবারও শুরু করবে। অর্থাৎ আগামীকাল সকাল 9টা থেকে তাদের অবস্থান কর্মসূচি শুরু হবে, যেটি তারা সবসময় এখানেই থাকবে, যেমনটি এখান থেকে কিন্তু আমাদের জানানো হয়েছিল। পুলিশ ভাইদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে সাহায্য করেছে বলেই আমরা এই সুন্দর একটি বাড়ি আমরা করতে পেরেছি। ধন্যবাদ পুলিশ ভাইদেরকে। আমরা রাষ্ট্রকে দেখাতে চাচ্ছি যে এই রাষ্ট্র আমাদের সুপারিশ প্রাপ্ত করে কিভাবে আমাদের ঘর থেকে এভাবে বাইরে নিয়ে নামিয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। যদি আমাদের 2 তারিখে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া না হয়, আমরা প্রতিদিন রাস্তায় এভাবে আচ্ছা, আপনাদের তো এই 6 তারিখ থেকে মানে কর্মসূচি শুরু হয়েছিল, মাঝখানে পুলিশের লাঠিচার্জ, পুলিশের যে ছত্রভঙ্গ করা হলো, তারপরে তারপরে এখানে আছেন, এই বিষয়টা নিয়ে কি আসলে উপর মহল কি দেখছে না বিষয়টা ওইভাবে? উপর মহল থেকে কি কোনো আশ্বাস বা ভালো মন্দ কিছু বলা হয়েছিল কি না? দেখছি না, আশ্বাস বলতে ওই যে শুধু আশ্বাসই যে আমরা নাকি তাদের পরিবারের অংশ আমরা থাকবো, কিন্তু ওই আশ্বাসতা থেকেই তো আমাদের রায়টা বাতিল করে দিল। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব? আমরা কি আদৌ এই আশ্বাস বিশ্বাস করতে পারি? যেহেতু তাদের বিশ্বাস করে আমরা 14 তারিখে মানববন্ধন থেকে বাসায় চলে গিয়েছিলাম, তারপর আমাদের রায়টা যেহেতু বাতিল হয়ে গেছে, আমরা আর আশ্বাসী বিশ্বাসী না। আমরা আশা করছি যে 2 তারিখে আপনাদের পক্ষে অবশ্যই আশা করছি, যেহেতু 3টা মন্ত্রণালয় বিচার বিশ্লেষণ করে, যেহেতু আইন মন্ত্রণালয় আমাদের সুপারিশ প্রাপ্ত করার জন্য অনুমতি দিয়েছেন, আমরা